ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো ইতিমধ্যেই আমরা পার্টনারশিপ চ্যাপ্টারটি শেষ করেছি। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার গড় শুরু করব, অর্থাৎ এভারেজ। তো এভারেজ একটি নতুন সুন্দর চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকেও ভালো অঙ্ক থাকে। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু সূত্র আছে, তার সাহায্যে অঙ্কগুলি হবে। তো যারা যারা ক্লাসটি দেখছো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং ক্লাসটির ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। আশা করি ভালো করে শিখতে পারবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করব। তার আগে কিছু সূত্র আমরা দেখে নেব। তো চলো শুরু করছি আজকের সূত্র। বলছে x1 x2 x3 এগুলো যদি সংখ্যা হয় সো অন xn পর্যন্ত, অর্থাৎ n হচ্ছে সংখ্যা, তাই না? তাহলে সংখ্যাগুলির গড় হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n। ঠিক আছে, এই সূত্রটি তোমরা ছোট থেকেই করে আসছি আমরা সবাই, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো চলো পরের অঙ্কটি বলেছে পরপর সমপার্থক্যযুক্ত সংখ্যার গড়। যদি আমরা সংখ্যার গড় বের করতে চাই সমপার্থক্যযুক্ত, অর্থাৎ পার্থক্য কি থাকবে 2 4 6, মানে এই যে পার্থক্য 2 2 করে আছে প্রত্যেকটারই। তো এদের সংখ্যার গড় হবে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা বাই 2। ঠিক আছে, এদের গড় বের করানো খুব সহজ। ওকে, তো চলো তারপরে বলছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি n স্কোয়ার এবং গড় n। ঠিক আছে, যদি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি n স্কোয়ার হয় তাহলে গড় হবে n। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1, তাহলে গড় হবে n প্লাস 1। আর সব থেকে শেষের যে সূত্রটি আছে সেটা একটু মনে রাখতে হবে। বলছে কোনো নির্দিষ্ট দূরত্বের প্রথম অর্ধেক x কিমি এবং দ্বিতীয় অর্ধেক y কিমি বেগে অতিক্রম করলে গড় গতিবেগ হবে 2xy বাই x প্লাস ওয়াই কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে 2xy বাই x প্লাস ওয়াই। ওকে, তাহলে আমাদের মোটামুটি অঙ্কগুলি হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আর আরেকটি পার্সোনাল সূত্র আছে আমার, যেটি আমি জানি। ঠিক আছে, মানে শর্ট ট্রিক্স, সেটি আমি বলবো তোমাদেরকে। খুব সহজ অঙ্ক হয়ে যাবে তাহলে। তো ওই ধরনের ওই সূত্রটি দিয়ে প্রায় অঙ্ক হয়ে যাবে। তো এটা সিক্রেট সূত্র, ওটা আমি বলবো ক্লাস চলাকালীন। ঠিক আছে, যদি অঙ্কের সময় বলবো, অঙ্ক পাবো তখন বলবো। তো চলো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকো, নিশ্চয়ই ভালো কিছু জানতে পারবে। তো বলছে একজন মানুষ গড়ে 24 কিমি পার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি পার ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল। পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে আমরা শেষের যে সূত্রটি দেখলাম 2xy বাই x প্লাস ওয়াই, সেটি দিয়ে আমরা অঙ্কটি করব। ঠিক আছে, তো এই যে দেখো তোমরা সূত্রটি, এই যে 2xy বাই x প্লাস ওয়াই, এটি দিয়ে আমাদের অঙ্কটি হবে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটি করি। তাহলে সূত্রের 2x মানে হচ্ছে 24, y মানে হচ্ছে গুণ y মানে হচ্ছে 30 বাই আমাদের x প্লাস ওয়াই মানে হচ্ছে 30 আর 24 54। ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা কাটি 54কে তাহলে হবে 27। আমরা যদি 3 দিয়ে 27কে কাটি তাহলে হবে 3 নং 27। 3 দিয়ে যদি 30কে কাটি হবে 10। ঠিক আছে, 9কে যদি 3 দিয়ে কাটি হবে 3, 8 24কে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে আমাদের 8। ওকে, এবার আমাদের উপরে আসছে 80, নিচে আসছে 3। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে? এদিকে করছি আমি, তাহলে অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 3 দুগুণে 6, 2 20 আসলো, তাহলে হলো 3 6 18 দশমিক, আবার 20 আসলো, আবার 3 6 18। ঠিক আছে, তাহলে আমাদের 26.6 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আমাদের সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তো চলো পরের অঙ্কটি করি। বলেছি দুটি সংখ্যার গড় 9 এবং অন্য 3টি সংখ্যার গড় 4, ওই 5টি সংখ্যার গড় কত? তাহলে আমরা 9 ইন্টু 2 যোগ 3 ইন্টু 4, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? আমাদের দাঁড়াচ্ছে 9 দুগুণে 18,
আর 3 4 12, 18 আর 12, 18 আর 12 আমাদের হচ্ছে 30, তাই না? তাহলে 30 বাই মোট কোটি সংখ্যা 5টি, তাহলে 5 6 30, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 6। ঠিক আছে, তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটি করি। বলছে 5 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 6:7, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:9, তাহলে এ এর বর্তমান বয়স কত বছর? তাহলে আমরা লিখব 6, প্রথমে আছে 5 বছর পূর্বে 6:7, 5 বছর পরে হবে 8:9, তাহলে 5 5 আমাদের কত বছর? 10 বছর, তাই না? 5 বছর আগে আর 5 বছর পরে মানে 10 বছর। এবার আমরা কণাকুনি গুণ করব। 6 নং 54, 7 8 56, তার মানে 2 আসছে। 8 আর 9 এর পার্থক্য 1 আসছে, 1 দিয়ে 10কে গুণ করব, তাহলে 10ই আসছে। তাহলে 2 = 10, 1 = 5 আসছে। তাহলে বলছে এ এর বর্তমান বয়স কত, মানে এ এর 5 বছর আগে বয়স কত ছিল? 5 6 30 আর 5 যোগ করে দেবো, তাহলে হবে 35। তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটি করি। বলছে এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা এবং এ ও সি এর গড় আয় 2700 টাকা। বলছে তিনজনের গড় আয় কত? তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি মোট আয় হচ্ছে 3300 × 2 মানে 6600, আর বি প্লাস সি গড় আয় হচ্ছে 3000 মানে মোট আয় হচ্ছে 6000। তাহলে বি প্লাস সি আমরা সিটা এদিকে লিখলাম, মোট আয় হচ্ছে, আচ্ছা এখানে 6600 হবে আর এখানে হবে 6000। তাহলে আমরা যদি বিয়োগ চিহ্ন দিই তাহলে আমাদের বি কাটবে, তাহলে এ মাইনাস সি পড়ে থাকছে। এ মাইনাস সি = কত? 6000। এ মাইনাস সি = 6000। তাহলে এখানে আমাদের বলে দিচ্ছি এ প্লাস সি, আমাদের এখানে বলা আছে, আমরা যদি এখানে করি এ প্লাস সি = বলা আছে 2700 মানে 5400, 2700 গড় বলেছে, তাহলে 5400 মোট। আর এ মাইনাস সি বলেছে 6000। তাহলে আমরা যদি প্লাস সি আর মাইনাস সি কাটবে, তাহলে 2a = কত? দুটোই যোগ করব, মানে 5400 আর 6000 কত হচ্ছে আমাদের? 11400, তাই না? 11400, সরি আমরা একটু ভুল করেছি এখানে, কারণ আমি দেখতে পাচ্ছি 6600 আর 6000 যদি বিয়োগ করি তাহলে আমাদের 6000 হবে না, 600 হবে। ঠিক আছে, তাহলে একটা শূন্য আমরা যদি কেটে দিই তাহলে আমাদের 600 আসছে, আমরা এখানে 600 লিখব। তাহলে 5400 থেকে যদি 600 বিয়োগ করি, সরি যোগ করি, 5400 আর 600 যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 6000। তাহলে এ = 3000, তাই না? এ = 3000, বি = কত? এ = 3000 হলে বি = কত? তাহলে 6600 থেকে 3000 মাইনাস করলে হবে 3600, তাই না? আর সি = কত? বি = 3600 হলে সি হবে 2400। ওকে, তাহলে আমাদের তিনজনের গড় কত হচ্ছে? তিনটায় যোগ করব, 3600, 2400 আর 3000 ভাগ 3, 2400, 3600, 3000 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 0 0 0, 3 2 5,
5 7 3 8, 8 আর কি 9, 9000 আর 3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হচ্ছে 3000। ঠিক আছে, 3 দিয়ে 9000কে ভাগ করলে হচ্ছে 3000 না, 3000, তাই না? 3 3 9, 3টা শূন্য কেটে এখানে, তাহলে আমাদের 3000 টাকা। ওকে, তাহলে গড় হচ্ছে আমাদের 3000 টাকা। অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। কোথায় গেল? অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। ওকে, চলো পরের অঙ্কটি করি। বলছে 6টি সংখ্যার গড় 17, তাহলে বলছে সংখ্যাগুলির যোগফল কত? আর ভাই 6 দিয়ে 17কে গুণ করবো, 6 17 102, তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার 102। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। বলছে 25টি সংখ্যার গড় 48.2, যদি প্রথম 10টি সংখ্যার গড় 47 হয় এবং শেষ 12টি সংখ্যার গড় 49 হয়, তাহলে 58, 69 এবং বাকি সংখ্যার গড় কত হবে? 25টি সংখ্যার গড় 48.2, তাহলে 48.2কে 25 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে? 5 দুগুণা 10 0, 5 8 40 আর 2 দুগুণা 4, 40 4 44, 44 আর 45 5 হাতে 4, 4 5 20 আর 4 দুগুণে 8, তাহলে 20 আর 8 28, 28 আর 4 4 5 20 আর 8 দুগুণে 16, তাহলে 20 আর 16 হচ্ছে 36, তাই তো? 36 আর হাতে ছিল 4, 34 আর 4 39, 39 এর 9 হাতে 3 আর 4 দুগুণে 8, 8 9 10 11, আর একটা দশমিক ছিল এখানে, তাহলে 1195। আর 10টি সংখ্যার গড় 47, তাহলে 10টি সংখ্যার মোট হচ্ছে 470। 12টি সংখ্যার গড় 49, তাহলে 12টি সংখ্যার মোট কত? তাহলে 12 50 হয় 600, 12 50 600, 600 থেকে 12 মাইনাস করলে হবে 588। ওকে, তাহলে দুটো যদি যোগ করি আমাদের বেরোচ্ছে 8 5 1058, তাহলে 1058 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে? আমাদের আসছে 7 3 1, তাই তো 7 3 1, তাহলে 137। তাহলে 25টি সংখ্যার মোট থেকে 22টি সংখ্যার মোট যদি বাদ দিই তাহলে হয় 137। আমাদের থাকে আরও 3টি সংখ্যার মোট থাকে, তাই তো? 3টি সংখ্যার মোট হচ্ছে 137। এবার আরও 2টি সংখ্যা আমাদের যোগ করতে বলেছে 137-এর সঙ্গে 58 আর 69। ওকে, তাহলে 137-এর সঙ্গে 58 আর 69 যোগ করে দিই। 137, 58 আর 69 যদি যোগ করে দিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 8 7 15, 15 আর 9 24 4। ওকে, 3 আর 5 8, 8 6 14, 14 16 6 আর 2 264। 264কে এবার 5 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, 264কে 5 দিয়ে ভাগ দিলে কত আসে দেখবো, তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 5 5 25। ওকে, আর 14 আসছে, তার মানে 5 দুগুণে 10 দশমিক 4 আসছে, দশমিকের জন্য 0, তাহলে 8, 52.8। ঠিক আছে, মানে 52.8। এই এখানে একটা আমাদের 52টাই অ্যান্সার আছে, বি নাম্বারটা। ওকে, তাহলে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে। চলো পরের অঙ্কটি করি। 10টি সংখ্যার গড় 8, প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে নতুন গড় কত হবে? ভাই 4 হবে, তাই না? চলো পরের অঙ্কটি করি। বলছে 10টি ধনাত্মক সংখ্যার গড় x, যদি প্রত্যেকটি সংখ্যাকে 10% বৃদ্ধি করা হয় তাহলে x এর মান কি হবে? 10% বৃদ্ধি পাবে, তাই না? চলো পরের অঙ্কটি করি। এ এবং বি এর দৈনিক মজুরি 94 টাকা, বি আর সি এর 100 টাকা এবং সি আর এ এর 76 টাকা। তাহলে এর গড় দৈনিক মজুরি নির্ণয় করুন।
তাহলে এ প্লাস বি এর মোট মজুরি 94 ইন্টু 2 মানে কত? 8, 188। বি প্লাস সি এর কত? 100 ইন্টু 2 মানে হচ্ছে 200, তাই না? তাহলে আমরা কি করব? মাইনাস মাইনাস করব। তাহলে আমাদের বি আর বি কাটবে, তাহলে আমাদের পড়ে থাকবে এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সি সমান সমান কত? 12, তাই তো? এ মাইনাস সি সমান সমান 12। আর বলেছে এ প্লাস সি সমান সমান 76 ইন্টু 2। এ প্লাস সি সমান সমান 76 ইন্টু 2 মানে হচ্ছে 6 দুগুণে 12, 2, 7 দুগুণে 14, 15, 152। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের প্লাস সি মাইনাস সি কাটছে, তাহলে 2a পড়ে থাকবে। 2a সমান সমান কত হচ্ছে? দুটোই যোগ করে দেবো, তাহলে হচ্ছে পরের পৃষ্ঠায় করি। 12 আর 152 কত হয়? 2a সমান সমান 152 আর 12, ঠিক আছে? 152 আর 12 কত হচ্ছে? 4, 6, 1, 164। তাহলে এ সমান সমান কত? এ সমান সমান 2 দিয়ে ভাগ, তাহলে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 82 টাকা, তাই না? তাহলে এ এর গড় কত হচ্ছে? 82 টাকা। আচ্ছা, আমাদের 82 টাকা অ্যান্সার দেওয়া নেই, ঠিক আছে? 82 টাকা অ্যান্সার দেওয়া নেই, ওকে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায় ভুল গেছে। আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় ভুল, কারণ এই যে আমি মাইনাস 200 লেখা আছে এখানে, -200, ঠিক আছে? তার আগে মাইনাস ছিল এখানে, নাহলে তো কাটতো না। এই যে এখানে মাইনাস দেওয়া আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস দেওয়া আছে। তো আমরা এখানে বড় চিহ্ন নিই নি, এখানে মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস হবে, তার মানে আমরা মাইনাস করব 150 হবে এখানে মাইনাস করলে, 140 হবে, ওকে? তাহলে আমরা কি পাচ্ছি? 140 ভাগ 2, ওকে? তাহলে 140 ভাগ 2 তার মানে হচ্ছে 70। তাহলে আমাদের হচ্ছে কত? 70 টাকা, ওকে? তাহলে আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা, 70 টাকা। সি নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে? 70 টাকা। চলো পরের অঙ্কটি করি। বলছে এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বাৎসরিক আয় 45,000 টাকা হয়, তার মাসিক আয় কত? তাহলে 3 মাসে যা রোজগার করেন 4 মাসে ব্যয় করেন, অর্থাৎ 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 3 মাস পর পর যদি বেতন পান, তাহলে মোট 4 বার বেতন পাবেন, ঠিক আছে? আর 12 মাসে যদি বছর হয়, তাহলে 4 মাসে যদি 1 বার খরচা করেন, তাহলে মোট 3 বার খরচা করবেন, ঠিক আছে? তাহলে 4 বার তিনি আয় করছেন আর 3 বার তিনি খরচা করছেন, তার মানে একবারের আয় তার বেঁচে যাবে, ঠিক আছে? এবার একবারের আয় যদি বেঁচে যায়, তার মানে 3 মাসের একবার মানে 3 মাস, তাই না? একবারের আয় মানে 3 মাসের আয়। তাহলে 3 মাসে তিনি সঞ্চয় করছেন, 3 মাসে তিনি সঞ্চয় করছেন, বছরে তিনি 3 মাস টাকা সঞ্চয় করছেন, আর 3 মাসের টাকা সমান সমান 45,000 টাকা, ঠিক আছে? কারণ তিনি বছরে 3 মাসেরই টাকা সঞ্চয় করতে পারছেন। তাহলে 45,000কে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 45,000 ইন্টু 3, 3 5 15, 5 3 4 12, 13, আর বাই হবে আমাদের 12, ওকে? সরি, এটা 3 দিয়ে না, এটা আমরা 4 দিয়ে গুণ করব, কারণ তিনি 3 মাসে আয় করেন, তার মানে 4 বার, 3 মাসে 4 বার আয় করতে পারেন, ঠিক আছে? 3 মাসে যদি 1 বার আয় করেন, তাহলে তিনি বছরে 4 বার আয় করতে পারেন, তাহলে সেজন্য 4 দিয়ে গুণ করব। তাহলে 4 5 20, 0 4 4 16 17 18, 180 আর 3টা 0, ঠিক আছে?
তাহলে আমরা 12 দিয়ে 180কে যদি 12 দিয়ে যদি একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,80,000কে ভাগ করব, ঠিক আছে। তাহলে 1,80,000 ভাগ 12, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 12কে 12, 5 12 60, আর হচ্ছে 3টা শূন্য। তাহলে তিনি মাসে 15,000 টাকা আয় করেন। ওকে, এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কটি করি। আচ্ছা, যদি কেউ বুঝতে না পারো তাহলে আরেকবার ব্যাক করে দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। আর তোমরা বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে। যদি ভালো লাগে একটি লাইক করে দিও। চলো পরের অঙ্কটি করি। বলছে এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে 30 গড় বয়স 30 বছর, 3 দিয়ে গুণ করবো, তার কারণ যেহেতু তারা 3 জন ছিল, তার মানে তাদের 90 বছর বয়স মোট, ঠিক আছে, 90 বছর। এবার যেহেতু তার 2 যমজ ছেলে, সেহেতু তাদের দুজনের বয়স একই হবে, অর্থাৎ যেহেতু দেওয়া আছে এক ছেলের বয়সের অনুপাত, সেহেতু আরেক ছেলের বয়সের অনুপাত 2, ঠিক আছে। তাহলে বলছে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে আমরা আরেকজনেরও বয়সের অনুপাত 2 ধরতে পারি। ওকে, তাহলে 5:2:2 আমরা ধরতেই পারি। বোঝা গেল কি না? কারণ যেহেতু যমজ ছেলে বলছে, সেহেতু একটা ছেলের যদি অনুপাত 2 হয়, তাহলে আরেকটা ছেলের অনুপাত 2 হবে, ঠিক আছে। তাহলে যেহেতু 5:2:2, তাহলে বয়স দাঁড়াচ্ছে মোট বয়সের অনুপাত দাঁড়াচ্ছে 9। তাহলে বলছে বাবার বয়স কত? তাহলে আমরা করব 5/9 ইন্টু হচ্ছে 90, 9 × 90 5 × 50, অর্থাৎ 50 বছর। ওকে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটি করি। এত সোজা অঙ্ক বোধহয় আর কোথাও দেখেননি। বলছে 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারে গড় বয়স ছিল 17 বছর। এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলে কিন্তু বর্তমানেও সেই পরিবারটির গড় বয়স একই থাকলো। বাচ্চাটির বর্তমান বয়স কত? তাহলে আমরা 5 দিয়ে যদি 17কে গুণ করি, 5 17 85, ঠিক আছে। এবার একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে, তারপরেও তাদের গড় বয়স হচ্ছে 17 বছর। তার মানে হচ্ছে 17 × 6, 6 17 কত? 6 7 42, 2 6 কে 6, 102 বছর, ঠিক আছে। তাহলে 102 আর থেকে 85 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 7 1, তাহলে 17 আসছে। এবার বলছে 3 বছর আগে 5 সদস্যের, ঠিক আছে। তাহলে 3 বছর আগে মানে 3 বছর পরে 5 সদস্যের কত বছর বেড়েছে? 3 5 15 বছর বেড়ে গেছে তাদের, ঠিক আছে, আরও। তাহলে আমরা 15 বিয়োগ করে দেবো, তাহলে 17 থেকে 15 বিয়োগ করলে 2 হচ্ছে। ওকে, তার মানে আমাদের বাচ্চাটির বয়স হচ্ছে 2 বছর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, নাহলে আরেকবার করতে হচ্ছে আলাদা নিয়মে। দেখো, 5 সদস্য 17 বছর করে গড় বয়স, তাহলে 5 17 85, ঠিক আছে। এবার 3 বছর আগে যেহেতু বয়সটি ছিল 85, এবার 3 বছর পর মানে বর্তমানে 3 বছর আগে যেহেতু ছিল, তাহলে বর্তমানে কত? 3 5 15 বছর বেড়ে যাবে তাদের 5 জনার, তাহলে কত হচ্ছে মোট? 100 বছর। এবার বলছে 6 জনের গড় বয়স হচ্ছে 17 বছর, তাহলে 6 জনের গড় বয়স 17 বছর, তাহলে 6 17 হচ্ছে 102, তাই না। এবার 102 থেকে 100 যদি বিয়োগ করি, তাহলে তো 2 আসছে না। তাহলে আমাদের বাচ্চাটির বয়স হচ্ছে 2 বছর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আরেকবার দেখতে থাকো, আরেকবার করে দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। যদি ভালো লাগে বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে দাও, আর লাইক করে দাও একটি, এবং কমেন্টে জানাও যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে, আর কি করলে ভালো লাগবে, কোন অঙ্ক করলে তোমাদের ভালো হবে, ঠিক আছে, কি করলে ভালো হবে। তো তোমরা যেভাবে করতে বলবে আমি সেভাবেই এগোবো। তো তোমরা কমেন্ট নিশ্চয়ই করো। তোমরা ভিডিওগুলো দেখছো, কিছু বলছো না, জানাচ্ছ না, বেশি করে দেখছেও না, ঠিক আছে। 2 মিনিট 1 মিনিট দেখে তোমরা কেটে দিচ্ছ, তাহলে কিন্তু হবে না।
পুরো ভিডিওটি না দেখলে কি করে শিখবে তোমরা? তো পুরো ভিডিওটি দেখো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর অফলাইন ব্যাচে যদি জয়েন করতে চাও তাহলে আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9002354988। ভালো থাকবে, এরপরে ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।